1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর শোকাহত দেশের সামনে অপ্রত্যাশিতভাবে দৃশ্যমান হয়ে ওঠেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া। সংসার আর সন্তান, এই ছিল তাঁর পৃথিবী। সংসার কেন্দ্রিক সেই জীবন থেকে হঠাৎই তিনি হয়ে যান বিএনপির প্রতীক, হয়ে ওঠেন নেতৃত্বহীন এক দলের একমাত্র আশা। 1983 সালে দলে বিভক্তি, মতবিরোধ ও সামরিক শাসনের কঠোরতার মধ্যে তিনি বিএনপির সভাপতি নির্বাচিত হন। রাজনীতিতে তার অভিষেক ছিল শুধু প্রতীকী নয়, এটি ছিল এরশাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নতুন সূচনা। 80-র দশক জুড়ে তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। রাস্তায় নামার ডাক, নির্ভীক অবস্থান ও ধারাবাহিক প্রতিবাদ তাকে সাধারণ মানুষের কাছে গণতন্ত্রের প্রতিরোধ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। বহুবার গৃহবন্দী ও গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তিনি প্রতিবার আরও শক্তভাবে আন্দোলনে ফিরেছেন। তার সবচেয়ে বড় অবদান বিরোধী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে সক্ষম হওয়া। বিএনপি, আওয়ামী লীগ ও বাম দল প্রথমবার সামরিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাঁর উদ্যোগে। এই কৌশলী নেতৃত্ব আন্দোলনে দেয় নতুন গতি। 1986 সালে এরশাদ নির্বাচন ঘোষণা করলে তিন দল, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত, প্রাথমিকভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত নির্বাচনে অংশ নিলেও একমাত্র বিএনপি অংশগ্রহণ থেকে বিরত থাকে। গণতন্ত্রের ন্যূনতম শর্ত পূরণ না হওয়ায় খালেদা জিয়া এই সিদ্ধান্তে অটল থাকেন। সেখান থেকেই তাকে বলা শুরু হয় আপোষহীন নেত্রী। নির্বাচনে না গিয়েও খালেদা জিয়া ও বিএনপির জনপ্রিয়তা তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং তিনি দেশের রাজনীতিতে দৃঢ় ও অটল নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন। 1987 সাল থেকে শুরু হওয়া তার এরশাদ হটাও আন্দোলন শেষ পর্যন্ত সামরিক শাসনকে কোণঠাসা করে। অবশেষে 1991 সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রথম নারী সরকার প্রধান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পান তিনি। ক্ষমতায় এসে তিনি প্রতিষ্ঠা করেন ভারসাম্যপূর্ণ, আত্মমর্যাদাপূর্ণ কূটনীতি। পূর্ব পশ্চিম উভয় পরাশক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থানে পৌঁছে দেন। তাঁর নেতৃত্বে নারী শিক্ষা, ক্ষুদ্র ঋণ, দারিদ্র্য হ্রাস ও মাতৃস্বাস্থ্যে বাংলাদেশ আন্তর্জাতিক প্রশংসা অর্জন করে। এত সাফল্য অর্জন সত্ত্বেও দুর্ভাগ্যবশত পরবর্তী নির্বাচনে তার দল সরকার গঠন করতে ব্যর্থ হয় এবং তিনি বিরোধী দলের নেতার দায়িত্ব গ্রহণ করেন। বিরোধী দলে থেকেও তিনি ছিলেন জনগণের অধিকারের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। সুষ্ঠু নির্বাচনের দাবি, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে নিরলস অবস্থান, এই প্রতিটি আন্দোলনের কেন্দ্রে ছিলেন বেগম খালেদা জিয়া। ফলশ্রুতিতে পরবর্তী নির্বাচনে তাঁর দল সরকার গঠন করে এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপি শাসনকালের এই মেয়াদে দেশ পায় স্থিতিশীল অর্থনীতি, রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক আস্থা। তিনি প্রমাণ করেন যে তিনি যেমন সংকট মোকাবেলা করতে পারেন, তেমনি দক্ষতার সঙ্গে উন্নয়ন পরিচালনাও করতে পারেন। 2006 সালের অষ্টম সংসদের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ রাজনৈতিকভাবে এক অনিশ্চয়তার দিকে প্রবেশ করে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে এবং দীর্ঘ উত্তেজনা ও টালমাটাল পরিস্থিতির পর 2008 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোট পরাজিত হয় এবং খালেদা জিয়া নবগঠিত নবম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন।
যে সংসদ জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত হয়, সেই সংসদে জনগণ চায় জনগণের সমস্যা নিয়ে কথা বলা হোক, সমস্যার সমাধানের পথ বের করার জন্য সেখানে আলোচনা করা হোক, এবং যে কোনো একটা নিয়মই আছে, বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি করতে হয় তাহলে সংসদে উপস্থাপন করতে হবে। কিন্তু দেখা গেল দেশের জনগণের এই সমস্যা নিয়ে কোনো আলোচনা সংসদে নাই। এই যে চুক্তি করেছে এখন পর্যন্ত সংসদে সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, সংসদে পেশ করা হয়নি। সংসদকে করা হয়েছে শুধু আলোচনা করার জন্য, কুরুচিপূর্ণ আলোচনা করার জন্য সেই সংসদকে ব্যবহার করা হয়েছে। এই পুরো সময়ে খালেদা জিয়া ছিলেন বিরোধী রাজনীতির মুখ্য চালিকা শক্তি। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন, গণতন্ত্র ও নির্বাচনী স্বচ্ছতার প্রশ্নকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন এবং রাজনৈতিক মেরুকরণের কঠিন বাস্তবতার মধ্যেও দলের অবস্থান ধরে রাখেন। 2018 সালে কারাবরণ, রাজনৈতিক চাপ ও দীর্ঘ অসুস্থতা তাকে ধীরে ধীরে জনজীবন থেকে দূরে সরিয়ে দেয়। তবুও তার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য দৃঢ়তা, স্থিরতা ও আত্মবিশ্বাস ছিল অবিচল। ক্ষমতায় বা বিরোধী দলে খালেদা জিয়া কখনো পিছিয়ে আসেননি। তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়, এক নারীর লড়াই, নেতৃত্ব ও সফলতার প্রতীক।